সাম্প্রতিক সংঘাতে একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, অন্যদিকে তেহরানের পাল্টা আঘাত, পুরো অঞ্চল যেন পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। প্রথম ধাপে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সমন্বিত বিমান হামলার মুখে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেমন কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। কিন্তু পাল্টা আঘাতে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখায় তেহরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তাদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঠাঁট কার্যত অকার্যকর হয়ে পড়ে। শুধু তাই নয়, কাতারে মোতায়েন করা একটি শক্তিশালী রাডার স্থাপনায় তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের বহুল আলোচিত আয়রন ডম এবং যুক্তরাষ্ট্রের পেট্রিও ও থার্ডের মতো বহু স্তর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, এমনটাই দাবি করেছে আইআরজিসি। ইরানের দাবি অনুযায়ী মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত বা অকার্যকর হয়েছে। যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে এসব দাবির পূর্ণাঙ্গ স্বীকৃতি এখনো মেলেনি, তবুও সামরিক বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, ইরান তাদের ব্যালিস্টিক সক্ষমতার খুব সামান্য অংশ ব্যবহার করেছে, অর্থাৎ পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবল ধোঁয়া নয়, অনিশ্চয়তার ঘন মেঘ। ইরানের ক্ষেপণাস্ত্রের এই শক্তি প্রদর্শন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কৌশলগত হিসাব নিকাশে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। পরিস্থিতি কোথায় গিয়ে থামবে তা সময় বলে দিবে। তবে একটি বিষয় স্পষ্ট, এই সংঘাত শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় বার্তা বহন করছে।